মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজির পর আজও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। সকাল থেকে বহরমপুর শক্তিপুর সীমানায় চলছে পুলিশের নাকা তল্লাশি, টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। গতকাল রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজিতে বেশ কয়েকজন আহত হন। একাধিক দোকান ও বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটে। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে বিজেপি। পাল্টা এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। বাঁকুড়ার বিষ্ণুপুরে সেখানে বিজেপি নির্বাচনী কার্যালয়ে ফ্লেক্স এবং নেতা নেত্রীদের ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। ফ্লেক্স ও ছবি ছিঁড়ে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ। কার্যালয় থেকে বিজেপির পতাকা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বাঁকুড়ার বিষ্ণুপুরে সেখানে একেবারে বিজেপির নির্বাচনী কার্যালয়, সেখান থেকে তাদের দলীয় পতাকা তুলে নিয়ে যাওয়া হয়েছে, এমনকি নেতা নেত্রীদের ছবি এবং ফ্লেক্স ছিঁড়ে পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। শাসক দলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছে বিজেপি, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোট দেওয়ার জন্য বাইরে থেকে ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। তারা আসছিলেন বিহার থেকে। কোচবিহারের দিনহাটায় উল্টে গেল বাস, আহত হয়েছেন আনুমানিক 30 জন পরিযায়ী শ্রমিক। বিহারের ইটভাটায় পরিযায়ী শ্রমিকরা বাস ভাড়া করে কোচবিহারে ফিরছিলেন। আজ সকালে দিনহাটার গোবরাছড়া এলাকায় তাদের বাস উল্টে যায়। আহত শ্রমিকদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোচবিহারের দিনহাটায় কোচবিহারে আগামীকাল ভোট রয়েছে এবং ভোট দেওয়ার জন্য বিহার থেকে ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। বিহারের ইটভাটার পরিযায়ী শ্রমিকরা বাস ভাড়া করে কোচবিহারে ফিরছিলেন এবং দিনহাটার গোবরাছড়া এলাকায় তাদের বাস উল্টে যায়। আহত হয়েছেন আনুমানিক 30 জন পরিযায়ী শ্রমিক। জামুরিয়া অর্থাৎ আসানসোলে জামুরিয়া ভোটের মুখেই যেটা দেখা গেল, বিজেপি কর্মী নির্মীয়মান বাড়িতে বিস্ফোরণের অভিযোগ উঠছে। গতকাল রাতে বাগটিহা গ্রামে বিজেপি কর্মী মদন গড়াইয়ের বাড়ি শৌচাগারের ছাদে বোমা বিস্ফোরণ হয়েছে, আর এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বাড়ির ছাদও। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক কাতায়েতের সঙ্গে। কৌশিক, কি ঘটনা ঘটেছে? দেখো, জামুরিয়া থানার বাগটিহা গ্রাম, যেখানে নামপাড়া বলে জায়গা রয়েছে, সেখানে গতকাল সন্ধ্যাবেলা একটা বিস্ফোরণ, এবং বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে সেই বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ির যে তপন সিং বলে একজন ব্যক্তি, তার বাড়ির শৌচাগার এবং দেওয়াল ব্যাপক ফাটল ধরে যায় এবং প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় ওই জায়গাটি। এরপরে এলাকায় আতঙ্ক তৈরি হয়। তপন সিংয়ের যেটা অভিযোগ, যে তার প্রতিবেশী মদন গড়াই যে বিজেপি কর্মী, তার ঘর থেকে এই ঘটনা ঘটেছে এবং তার পার্থ পরীক্ষায় ভুগতে হচ্ছে তাকে। সঙ্গে দীর্ঘদিনের বিভাগ ছিল মদন গড়াই বলে তিনি জানাচ্ছেন। এই নিয়ে হচ্ছে রাজনৈতিক পর্যায়ে তৃণমূল হয়তো সরাসরি অভিযোগ করেছে যে রামনবমী উৎসব এবং সামনের ভোট, সেই সন্ত্রাস সৃষ্টি করার জন্য বোমা মজুত রেখেছিলেন বিজেপি কর্মী। যদিও বিজেপির দাবি যে গোটা ঘটনাটার পিছনে তৃণমূলের হাত রয়েছে, তারাই প্ল্যান করেছে যে ওই বোমাগুলিকে এনে পড়ে সেখানে রাখা হয়েছে।